সো হে হোয়াটসঅ্যাপ গাইস, গুড মর্নিং। তো কেমন আছো গাইস তোমরা? আই হোপ গাইস তোমরা সকলে ভালো আছো। তো তোমাদেরকে আরেকটা নতুন ব্লগে সুস্বাগত জানাই। তো চলো গাইস, আজকে ব্লগটা এখন কন্টিনিউ করা যাক। এখন বাজছে রাত্রি 10:15। জাস্ট আমি এখন ব্লগটা শুরু করছি। আজকে কোনোদিন আগে গাইস এরকম লং ভিডিওস বানিনি, সেখানে আমার একটু প্রবলেম হচ্ছে এখন বলতে গিয়ে। তো জানি না গাইস কী দেখাবার কী বার বলবো। তো চলো গাইস, আজকে আমি ব্লগটা এখন শুরু করলাম। প্লিজ আর তোমরা আমাকে একটু সাপোর্ট করো, এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নিও, ওকে? চলো। আর এই হচ্ছে গাইস আমার মাতাশ্রী, যেটাকে আমি প্রত্যেকদিন মিনি ব্লগে দেখাই। তো আমার মাতাশ্রী বানাচ্ছে এখন খাবার দাবার, রাত্রে খাবার। এই যে এখানে হচ্ছে আলুর তরকারি আর রুটি করেছে। তাই তো মা, কী করেছো রাত্রে খাবারে? রুটি আলুর তরকারি। বাহ, ঠিক আছে, চলো তাই খাবো। তো গাইস তোমরা তো দেখলেই হচ্ছে আমার মাতাশ্রী। আর আমার মাতাশ্রীকে গাইস আমি প্রত্যেকটা মিনি ব্লগেই দেখাই। গাইস বাইরে রাত্রিবেলাতেই অতিরিক্ত মেঘ করেছে, মনে হচ্ছে গাইস বৃষ্টি এখনই আসবে। জানি না, কাল সকালে হয়তো ঘুম থেকে উঠে দেখতে হবে যে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আর ব্যাস ব্লগের ওখানেই 12টা বেজে যাবে, যেরকম প্রত্যেক দিন আমার সাথে হচ্ছে। যখনই গাইস আমি মানে এই মিনি ব্লগের জন্য বাইরে বেরোতে যাচ্ছি, কিছু হচ্ছে মানে যে একটু বাইরে বেরোবো, ঘুরবো ফিরবো, ভিডিও বানাবো, কোনো সিস্টেমই নাই। সোজা বাইরে বৃষ্টি, নাহলে ঝড়, ব্যাস কিছু না কিছু রকম গাইস হচ্ছে। সামনে পুজো, জানি না গাইস কী হবে। জামা প্যান্ট তো সব কেনাকাটি হয়ে গেছে, তোমাদের আশা করছি গাইস হয়ে গেছে অনেকের, আর নাহলে যাদের হয়নি তারা কেনাকাটি করছো। কিন্তু এবার তো গাইস খবরে বলছে যে পুজোতে নাকি বৃষ্টি হবে। জানি না গাইস কতদূর কী হবে না হবে, কিন্তু চলো গাইস যা হয় হবে দেখা যাবে। ব্যাস বৃষ্টি হলে ছাতা মাথা দিয়ে সোজা বেরিয়ে পড়বো পুজো দেখতে। এইরকম গাইস আমাদের সাথে একবার হয়েছিল, বৃষ্টি হচ্ছে কিন্তু গাইস তবু আমরা ছাতা মাথায় দিয়েও গিয়েছিলাম। আর সেবার আমরা না প্রচুর লোক এরকম গিয়েছিল। এবারও ভাই যাই হোক না কেন ছাতা মাথায় দিয়ে হলেও ঠাকুর দেখতে যাবোই ভাই। নতুন জামা প্যান্ট কিনেছি, প্যান্ট তুলে হলেও যাবো। তোমরা কেমন যাবে কি যাবে না সেটা কমেন্ট করে আমাকে জানাবে কিন্তু, ওকে? এগুলো এখানে রেখেছো মা? হ্যাঁ, ও ঠিক আছে। তো গাইস এখন আমি চলেছি ছাদে, ঠিক আছে? ছাদের এই সুন্দর হাওয়া খেতে। দেখো গাইস একবার ছাদটা, দেখো এই হচ্ছে গাইস আমাদের ছাদ রাত্রিবেলায়। আর এদিকে একটা ছোটো বড় ফাঁকা মাঠ আছে আমাদের এদিকে, ঠিক আছে? আর এদিকে রেল লাইন। আর এই হচ্ছে গাইস আমাদের ভুতুরে, এটা হচ্ছে গাইস ভুতুরে বাড়ি, ঠিক আছে? এ দেখো খতরনাক বাড়ি, একদম পুরো ফাঁকা, এরকম জঙ্গলে ভর্তি, ঠিক আছে? তো গাইস এটার নাম আমি দিয়েছি ভুতুরে বাড়ি। অ্যাকচুয়ালি এটা ভূত থাকে না, আমাদের পাশের বাড়ি ফাঁকা পড়ে থাকে, বাস সেখানে একটু ভূত মনে হয়, এরকম কিছুই না তাছাড়া। আর এই হচ্ছে গাইস ছাদের সুন্দর হাওয়া। ওহো গাইস ছাদের সেই কোয়ালিটি, সেই লেভেল হাওয়া হচ্ছে, কী বলবো তোমাকে। তো চলো গাইস এখন প্রচুর বেজে গেছে, সবার আগে পেট পুজোটা করা যাক। খিদেও পেয়েছে। আর এরকম গাইস ফ্ল্যাশের দিকে ডাইরেক্ট তাকিয়ে থাকা যাচ্ছে না, কেননা অতিরিক্ত জোর লাইটের, তো সেখানে খুব টাইম তাকাতে পারছি না ক্যামেরার দিকে একভাবে। কি বলবো গাইস, ওরে সত্যি সেই শ্যুট। ও গাইস এখন বাজছে দেখো 10:40 বেজে গেছে, ঠিক আছে? মানে 11টা বাজতে বেশি দেরি নেই, কারেক্ট? তো কিন্তু গাইস আমার ঘুম আসছে না, খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, একদম পেট পুজো কমপ্লিট। তো গাইস এবার তোমরা দেখো পুরো ওয়াইড অ্যাঙ্গেল পাচ্ছ, ঠিক আছে? তো এর আগে গেছে আমি ওয়াইড অ্যাঙ্গেল করতে বলে গেছিলাম, তাই এবার ওয়াইড অ্যাঙ্গেল করলাম। এবার একটু যাবো বাড়ির বাইরে, ঠিক আছে? একটু ঘুরি, কত সুন্দর গাই হাফ প্যান্ট পরে ব্যাস। আর এইভাবে খালি গায়ে ঘুরে বেড়াচ্ছি গাইস তোমাদের সাথে। তা পুরো ফাঁকা এলাকা, হা হা, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া। এ হচ্ছে গাইস আমাদের রাস্তা রাত্রিবেলাকার। গাইস এখন 11টা বাজে, প্রায় পাড়ার মানুষ অর্ধেক লোক ঘুমে গেছে। ব্যাস আমি খালি এরকম ঘুরে বেড়াচ্ছি রাস্তায়। কেউ নেই গাইস, কেউ নেই এখন, রাস্তা পুরো ফাঁকা এলাকা একদম। শুধু একটা ল্যাম্পপোস্ট জ্বলছে এখানটাতে। চলো গাইস এদিকটা একটু ঘুরে ফিরে আসি হালকা করে। জয় জয় শ্রীরাম। গাইস এখন রাত্রিবেলাতে না আজকে মেঘ সমানে চমকাচ্ছে। রাতে হেভি মানে আকাশে হেভি মেঘ আছে, বৃষ্টি হবে রাতে, ঠিক আছে? দেখা যাক কী হয়। বৃষ্টি হলেই ভালো গাইস। আমাদের বাড়িতে এসি মেসি নেই, সবসময় ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে একদম। লাস্ট জ্বালিয়ে কথা বলছি তো কিছুই দেখতে পাচ্ছি না চোখে, আন্দাজে হাঁটছি দেখো। চলো গাইস এখন বাড়ির দিকে যাওয়া যাক, ঘুমাইগা রাতে। যাই হোক রাতের ঘুমটা মাস্ট, রাতের ঘুম না হলে গাইস কালকে সকালে তোমাদের সাথে কথা বলতে পারবো না।